প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের ধুলোবালি ভেদ করে ইতিহাস যখন কথা বলে ওঠে লাল ইটের দেয়ালে, তখন আমরা শুধু পাথরের কারুকাজ দেখি না, আমরা দেখি শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এক জীবন্ত সভ্যতাকে। আজ আমরা দাঁড়িয়ে আছি তেমনই এক ঐতিহাসিক নিদর্শনের সামনে, বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। আজ থেকে প্রায় ৬৫০ বছর আগে ১৫ শতকের মাঝামাঝি সময় হযরত খান জাহান আলী নামের এক মহান সুফি সাধক এই সুন্দরবন ঘেঁষা জনপদে এসেছিলেন ইসলাম প্রচার ও জনবসতি গড়ে তুলতে। তার হাত ধরেই এই অঞ্চলে গড়ে ওঠে খলিফাতাবাদ শহর, আর সেই শহরের প্রাণকেন্দ্র হিসাবে নির্মিত হয় এই অনন্য মসজিদটি। লাল ইটের এই বিশাল স্থাপনা শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি ছিল তৎকালীন দরবার হল এবং শাসন কাজের মূল কেন্দ্র। প্রতিটি ইটের গাঁথুনিতেই লুকিয়ে আছে বাংলার প্রাচীন কারিগরদের অক্লান্ত পরিশ্রম আর অসাধারণ স্থাপত্য শৈলী। আপনি কি জানেন, এই মসজিদের নাম ৬০ গম্বুজ হলো এখানে গম্বুজের সংখ্যা কিন্তু ৬০টি নয়। মসজিদের ভেতরে প্রবেশ করলেই আপনার চোখ জুড়িয়ে যাবে পাথরের স্তম্ভ বা খিলানের বিশালতা দেখে। ভেতরে রয়েছে মোট ৬০টি পাথরের পিলার বা স্তম্ভ, যা পুরো ছাদের বিশাল ওজনকে ধরে রেখেছে। আর এই স্তম্ভগুলোর উপর ভর করে ছাদের উপরে গড়ে তোলা হয়েছে মোট ৮১টি গম্বুজ, যার মধ্যে মূল গম্বুজ ৭৭টি এবং ৪ কোণের বুরুজ বা মিনারের উপর রয়েছে আরও ৪টি গম্বুজ। ধারণা করা হয় ৬০টি গম্বুজ বা খাম্বাস থেকে লোকমুখে বলতে বলতে একসময় এর নাম হয়ে যায় ৬০ গম্বুজ। উত্তর দক্ষিণের দরজা দিয়ে যখন মৃদু হাওয়া ভিতরে প্রবেশ করে, তখন এক অদ্ভুত শান্তিময় পরিবেশের সৃষ্টি হয়। সময়ের করাল গ্রাসে এই ঐতিহাসিক কীর্তিটি একসময় জঙ্গলে ঢেকে ধ্বংসের মুখে পড়েছিল, কিন্তু পরে প্রত্নতাত্ত্বিক বিভাগের সংস্কারে এটি ফিরে পায় তার হারানো গৌরব। ১৯৮৫ সালে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো এই অনন্য কীর্তিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আজ দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসেন বাংলার এই গর্বের প্রতীককে এক নজর দেখতে। শত শত বছর পেরিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ৬০ গম্বুজ মসজিদ আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়কে, আমাদের সমৃদ্ধ ইতিহাসকে। আপনি যদি এখনও এই শান্তিময় ঐতিহাসিক স্থানে পা না রেখে থাকেন, তবে আজই পরিকল্পনা করে ফেলুন। কেমন লাগলো আমাদের আজকের এই ঐতিহাসিক সফর? কমেন্ট করে জানান। আর এমন আরও সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।